তারা গত 17ই ডিসেম্বর দিবাগত রাতে আমাদের সাথীদেরকে জব পর্যন্ত করছে। এটা কোনো মুসলমান করতে পারে? এইটা যারা করে তারা কোনো দিনের কাজ করে এটার দাবি করতে পারে? আপনাদেরকে আমি বলে যাই, এরকম সাদিয়ানি বা সাদ সাহেবের পক্ষের লোক যদি হয়, তাদের সাথে আমি মনে করি মুসলমানদের এখন সময় আসছে তাদেরকে সমাজ থেকে বয়কট করার। তাদের কাছে মেয়ে বিবাহ দেবেন না, তাদের কোনো মেয়ে বিবাহ করবেন না, তাদের সাথে আত্মীয়তা করবেন না। আপনার যদি ঠেকায় না পড়ে তার কাছে কোনো বেচা বিক্রি করবেন না। দেখলে তাদের সাথে কোনো হাতাহাতি মারামারি করবেন না। সালাম দিলে উত্তর দিবেন আসসালামু আলাইকুম, বাস খালাস, এতটুকুই যথেষ্ট। কোনো তর্কেও লিপ্ত হবেন না, তার কোনো কথাও শুনতে যাবেন না। সে দিনের দাওয়াত নিয়ে আসলে বলবেন আগে তোমার ঈমান ঠিক করো তারপরে দাওয়াত দিও। যারা ওই ভয়াল রাত্রে আমাদের সাথীদেরকে জব করছে, পেটে ছুরি ঢুকাই দিছে, আর এখনো হাসপাতালে যে ছাত্ররা কাতরাচ্ছে, যে ওলামা দাওয়াত তবলিগের সাথী, আমরা এর বিবরণ আপনাদেরকে দিয়ে আর কষ্ট লাগে, আর বলতে পারতেছি না। শুধু এতটুকু বলবো, এই জন্য আমরা দাওয়াতের কাজ, মানুষকে আল্লাহর দিকে ডাকার কাজ ছেড়ে দিব না, বরং পূর্বের চেয়ে আরো বেশি করব ইনশাআল্লাহ। আমরা তাদেরকে বুঝাই দিব তোমাদের মতো এরকম হিংস্র ভয়ানক মানুষরূপী জানোয়ারদের এই কাজের প্রয়োজন নাই। এই কাজ করার জন্য আমরা মুসলমানরা আমাদের জান উৎসর্গ করে ওলামা ইকরামের রাহবরি নিয়ে হকের কাজ মৃত্যু পর্যন্ত আমরা করব ইনশাআল্লাহ। আমার এই কথার সাথে একমত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর আপনাদের শেষ একটা আরজি, সেটা হলো এই প্রতিষ্ঠানটা যারা পরিচালনা করতেছেন, আমি